আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অনস এগেন। আমি তৌহিদুর রহমান আপনাদের সাথে আছি। বন্ধুরা, আমরা গতদিন গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয় এবং তার বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রগুলো আমরা দেখেছিলাম এবং আমরা সেই ভিডিওতে লাস্টে বলেছিলাম যে আমরা যে গুগল ফর্মটা তৈরি করেছি সেটাকে আরেকটু কীভাবে মডিফাই করা যায় এবং তার স্ট্রাকচারটা একটু কীভাবে সুন্দর করা যায় সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। আর আমরা গতদিন দুইটা বিষয় বলেছিলাম যে আমরা দুইভাবে আমরা গুগল ফর্মকে তৈরি করতে পারি। আমি সেখানে বলেছিলাম যে আমরা গুগল ড্রাইভের মাধ্যমেও তৈরি করতে পারি, আবার যদি আমরা একটু সহজভাবে চাই তাহলে আমরা এখানে গুগল ফর্মস একটা অপশন আছে, সেটার মাধ্যমে আমরা তৈরি করতে পারি। তো আজকে মূলত আমরা গুগল ড্রাইভ থেকে আমরা কিভাবে আমরা গুগল ফর্ম পর্যন্ত পৌঁছাবো এবং সেখান থেকে আমরা কিভাবে আমাদের ফর্মটা ডিজাইন করব সেটা মূলত আজকে আমরা দেখব। চলুন আমরা শুরু করি। ঠিক আমরা এখানে গতদিন ইনস্ট্রাকশন বলেছিলাম যে আমাদের একটা জিমেল লাগবে, প্রজেক্ট নেম এবং প্রজেক্ট ডিটেলস লাগবে। তো যাই হোক, আমরা গতদিন একটা গুগল ফর্ম তৈরি করেছিলাম, সেটার ব্যবহারটা আমরা দেখিয়েছিলাম। তো চলুন আজকে আমরা এই গুগল ফর্মটাকে আমরা গুগল ড্রাইভের মাধ্যমে কিভাবে খুঁজে পাবো এবং কিভাবে নতুন একটা গুগল ফর্ম তৈরি করব সেটা আজকে আমরা দেখি। এবং এটার ভিতরে কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলোকে আমরা মডিফাই করতে পারবো, অর্থাৎ কাস্টমাইজ করতে পারবো, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো এখানে আমরা গুগল যথাক্রমে জিমেলে লগ ইন করবো। লগ ইন করার পরে চলেন আমরা জিমেলে লগ ইনই করি। আচ্ছা, gmail.com আমরা আসতেছি। জি, আমরা gmail.com-এ চলে এসেছি। এবার আমরা ঠিক এখানে বলেছিলাম যে আপনার এখানে যে পিকচারটা আছে অর্থাৎ প্রোফাইল পিকচার, ঠিক তার পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল অ্যাপসের একটা আইকন আছে। সেই আইকনের ভিতরে যাব। এখান থেকে আমরা গুগল ড্রাইভ অপশনটাতে যাব। এখানে আমরা গুগল ড্রাইভে যাচ্ছি। ওকে, আমরা গুগল ড্রাইভে চলে আসার পরে আমরা এখানে যে গুগল ড্রাইভ রিলেটেড যে জিনিসগুলো বা যে সার্ভিসগুলো আমরা ব্যবহার করছি সেগুলো আমরা এখানে পাবো। তো আমরা কিভাবে সেই ফর্মটাকে খুঁজে পাবো সেটা আমরা এখানে দেখব আজকে। তো আমরা যে ফাইল বা যে ফর্ম বা যে সার্ভিসগুলো গুগল রিলেটেড ব্যবহার করব সেইগুলো আমরা এখানে শো করবে। যেমন আমরা যদি গুগল ক্যালেন্ডার ব্যবহার করি, তারপর আপনার গুগল ডক্স ফাইল ব্যবহার করি, তারপর ব্লগ যদি ব্যবহার করি, তো এগুলো সবগুলো এখানে ডিফল্টভাবে শো করে। যদি আমরা আলাদা আলাদাভাবে, আমরা আরেকটা বিষয় বলে রাখি, আমরা অনেকে গুগল এক্সেলের কথা জানি। হ্যাঁ, তো আমরা যদি এখানেও কিন্তু আমরা গুগল অনলাইনে গুগল এক্সেল কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তো ওই জিনিসগুলো আমরা যদি ব্যবহার করতে যাই তাহলে কিভাবে ব্যবহার করব সেই জিনিসগুলো আজকে আমরা মূলত দেখব। আমরা গতদিন এখানে গুগল অ্যাপসের মাধ্যম থেকে খুব সহজে আমরা গুগল ফর্মটাকে ব্যবহার করতে পেরেছিলাম। আজকে আমরা দেখব গুগল ড্রাইভ থেকে কিভাবে ব্যবহার করা যায়। তো আমরা এখানে যে নিউ অপশনটা দেখতে পাচ্ছি একদম বাম দিকে কোণার উপরে, অর্থাৎ গুগল ড্রাইভের যে আইকনটা তার নিচে যে নিউ অপশনটা আছে সেটার মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে আমরা ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছি। ড্রপ ডাউন মেনু অবশ্যই দেখতে পাচ্ছি। এখানে আমরা গুগল ডক্স ফাইল দেখতে পাচ্ছি, গুগল শিট দেখতে পাচ্ছি, গুগল স্লাইডার দেখতে পাচ্ছি, গুগল ফর্মস দেখতে পাচ্ছি। সো এই যে আমরা গুগল ফর্মসটাকে এখান থেকে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো। সো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমরা আরও ড্রপ ডাউন 3টা মেনু দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে আমরা উপরের দিকে যাই, গুগল ফর্ম থেকে আসার পরে এই যে আরও 3টার উপরে ক্লিক করলে কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখানে অবশ্য 3টা ডিফল্টভাবে দেখাচ্ছে যে ব্ল্যাঙ্ক ফর্ম, তারপরে ব্ল্যাঙ্ক কুইজ, আমরা যদি কুইজ নিতে চাই তাহলে সেটাও নিতে পারবো, তারপরে ফর্ম এ টেমপ্লেট, ওই যে আমরা গতদিন ডিফল্টভাবে কিছু ফর্ম দেখে এসেছিলাম। চলুন আমরা সেটা একটু দেখে আসি। ওকে, আমরা ডিফল্টভাবে ফর্ম দেখেছিলাম যে ওখানে কিছু ফর্ম থাকে যে ঠিক উপরের দিকে যে ডিফল্টভাবে থাকে, এগুলোকে বলা হচ্ছে টেমপ্লেট গ্যালারি। ওকে, এখানে আমরা যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি তাহলে আরও কিছু টেমপ্লেট গ্যালারি আমরা এখানে পাবো। ওকে, এই যে বিভিন্ন ধরনের টেমপ্লেট গ্যালারি এখানে কিন্তু দেওয়া আছে, যে কোনোটা আমরা চাইলেই ব্যবহার করতে পারি। তো আমরা যেখানে ছিলাম, তো আমরা এখানে নিউ অপশন থেকে আমরা গুগল ফর্মে যাব, তারপরে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ফর্মটাতে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলেই নতুন একটা ব্ল্যাঙ্ক ফর্ম তৈরি আসবে। তারপরে আমরা এখান থেকে কীভাবে এটাকে তৈরি করতে হবে সেটা অবশ্যই আমরা জেনেছি। আশা করছি আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা গুগল ফর্ম তৈরি করতে পারবেন।
জি, এবার আসেন আমি বলেছিলাম যে এখানে আর একটু কিছু কাস্টমাইজ বা সুন্দর করে ডিজাইন করা যায়, সেই ডিজাইনগুলো আমরা একটু দেখে আসি। আমাদের যে ফর্মটা তৈরি করেছিলাম সেটাতে আমরা ফিরে আসি। সো আমাদের এই ফর্মটাতেই আমরা গতদিন এখান থেকে থিম কাস্টমাইজ করাটা আমরা দেখিয়েছিলাম। তারপরে এখান থেকে আমরা কালারের কথা বলছিলাম, যেখানকার কালার, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আমরা দেখছি সেই ব্যাকগ্রাউন্ডের এখানে ডিফল্ট কালার অর্থাৎ ম্যাচিং করে আমরা এখানে কালারটা দিতে পারছি, আমরা ইমেজটা দিতে বলেছিলাম। তারপরে আমরা এখানে টেক্সট সাইজগুলোকে আমরা কম বেশি করতে পারবো না, সর্বোচ্চ 12 সাইজ দিতে পারবো। ফ্রন্ট, রোটেট এগুলো সব কিছু 12 করে দেওয়া আছে। ওকে, থিম কাস্টমাইজ আমাদের কমপ্লিট। এবার আমরা সেটিংস অপশন যাই। ওকে, এখন এখানে আমাদের সেটিংসে বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের একটা লেকচার হয়ে যাবে আশা করছি। তো ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত করব না, আমরা যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করি। ওকে, মেক দিস এ কুইজ। আপনি যদি একটা কুইজ তৈরি করতে চান তাহলে এটাকে অন করে দিতে হবে। অন করে দিলেই কিন্তু এখানে অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু আজকে কুইজ অপশন নিয়ে কাজ করছি না, আমরা ডাটা কালেকশন বা লিড কানেকশন নিয়ে কাজ করতে, সেহেতু আমরা এটাকে অন করব না। আমরা নেক্সট আরও একটা ভিডিওতে আমরা জাস্ট শুধুমাত্র কুইজ কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা রেসপন্স এই অপশনটাতে একটু দেখি এখানে কি আছে। এখন রেসপন্সগুলো কী হতে পারে, কীরকম, আপনি যদি সবার ইমেল কালেক্ট করতে চান, আমরা ওখানে দেখিয়েছিলাম যে রিকোয়ার্ড একটা অপশন আছে। কোনো একটা ইনফরমেশন যদি আপনার রিকোয়ার্ড করে দেন তাহলে সেই ইনফরমেশনটা অবশ্যই দিতে সে বাধ্য, না দিলে সে ফর্মটা কী করতে পারবে না, সাবমিট করতে পারবে না। ঠিক একই রকমভাবে আজকে যদি আমরা এখন এখানে যদি কারেক্ট ইমেল অ্যাড্রেস এখানে যদি আমরা এটাকে রিকোয়ার্ড করে দিই তাহলে কী করবে, প্রত্যেককেই তার জিমেল অবশ্যই এখানে দিতে হবে। জিমেল না দিলে সে কী করতে পারবে না, কালেক্ট করতে পারবে না। ওকে, আরেকটা বিষয় এখান থেকে সেন্ড রেসপন্স এ কপি অফ দেয়ার রেসপন্স, এখানে আমরা যদি হোয়েন রিকোয়েস্টেড অলওয়েজ আমরা সবসময় এটাকে অফ করে রাখবো। ওকে, অ্যালাউ রেসপন্স এডিটিং। ওকে, রেসপন্স এডিটিং এই অপশনটা আমরা চালু করে রাখি যদি, তাহলে একটা সুবিধা আছে যে কোনো ক্লায়েন্ট বা কাস্টমার যখন কোনো ইনফরমেশন প্রোভাইড করবে সেখানে যদি কোনো ভুল থাকে তাহলে সে সেটাকে এডিট করে আবার সঠিক ইনফরমেশনটা প্রোভাইড করতে পারবে। সেই জন্য আমাদেরকে এখানে এটাকে চালু করে দিতে হবে। ওকে, আমরা যদি রেসপন্স অর্থাৎ আমাদের ফর্মে কারা কারা পার্টিসিপেট করবে সেটা যদি আমরা লিমিটেশন করে দিতে চাই, মাত্র একজন করতে পারবে বা এরকম কিছু, তাহলে আমরা এখানে এক অন করে দিলে কিন্তু এখানে একজনের বেশি আর আমাদেরকে এখানে কেউ রেসপন্স করতে পারছে না। সো আমরা সেটাকে আমরা অবশ্যই বন্ধ করে রাখবো, সেটা আমাদের প্রয়োজন নেই। ওকে, প্রেজেন্টেশনের মধ্যে আমরা এখানে একটা ফর্ম যখন কারোর সামনে উপস্থাপন করব তখন সেটার ইন্টারফেসটা কীরকম হয় সেটা আমরা একটু দেখে আসি। ওকে, এই ফর্মটা যখন আমরা ওপেন করলাম, সো এই ফর্মটা যখন আমরা ভিউ করছি তখন আপনি চিন্তা করে দেখেন যে ফর্মটা এইভাবে দেখাচ্ছে। সেখানে কিন্তু কোনো প্রোগ্রেস রিপোর্ট নেই যে আসলে আমি কতটুকু ইনফরমেশন প্রোভাইড করে ফেলেছি, সেরকম কোনো ইনফরমেশন নাই। সো আমরা সেই জায়গাটা একটু দেখে আসি। শো প্রোগ্রেস বার, আমরা প্রোগ্রেস বারটা অন করে দিলাম। ওকে, গুড। তারপর হচ্ছে কনফার্মেশন মেসেজ। আমরা কনফার্মেশন মেসেজ বলতে যে আমরা যখন কোনো একটা যেমন আমরা কাউকে যখন টেক্সট পাঠাই, টেক্সটটা যে সেন্ড হয়েছে, এই যে কনফার্ম আমাকে একটা দিল, ঠিক এরকম এখানে একটা কনফার্মেশন টেক্সট আমাদেরকে অ্যাড করে দিতে হবে। কীরকম আপনি একটা টেক্সট অ্যাড করতে পারেন যে সে তাকে প্রোভাইড করার জন্য তাকে অবশ্যই থ্যাঙ্কস আপনি দিতে পারেন। সো আমরা এখানে কি লিখতে পারি, থ্যাঙ্কস ফর ইয়োর ইনফো। ওকে, থ্যাঙ্কস ফর ইয়োর ইনফো, এটা লিখে আমরা এখানে কি করে দিলাম, ক্লিক করে দিলাম। এখন যখন সে তার তথ্যটা প্রোভাইড করবে তখন ওখানে ছোট্ট করে একটা ইনফরমেশন যে আপনার ইনফরমেশনটা প্রোভাইড করার জন্য কি আপনাকে ধন্যবাদ। ওকে, তারপরে আমরা যদি এখানে ভিউ রেজাল্ট সামারি, এখানে আমরা সামারিটা অন করে দিলে সে তার রেজাল্টটা দেখতে পারবে। আমরা কতজন এখানে পার্টিসিপেট করছে এগুলো তারা কি করতে পারবে, এখানে অবশ্যই দেখতে পারবে। ডিজেবল অটো সেভ ফর অল রেসপন্স, আমরা যদি তথ্যগুলোকে অটো সেভ করতে না চাই তাহলে আমরা এখানে এটা অন করে দিতে পারি। ওকে, যে কেউ যদি তার তথ্যটা প্রোভাইড করে তাহলে সেটা তার ডিভাইসে বা তার ব্রাউজারে সেভ থাকবে না, এরকম অপশন আমরা চালু করে দিতে পারি, বাট সেটা আমরা অফ করে রাখবো। ওকে, ডিফল্ট, ফ্রম ডিফল্ট, এখানে কিছু ডিফল্ট অপশন, কালেক্ট ইমেল অ্যাড্রেস বাই
ডিফল্ট, এটা ডিফল্টভাবেই থাকবে যে না সে কালেক্ট করবে অথবা করবে না। কোশ্চেন ডিফল্ট, ওকে, মেক কোশ্চেন রেকর্ড বাই ডিফল্ট, এটা আমরা চাইলে ডিফল্ট করে দিতে পারি। তো আমরা আশা করছি যে কোশ্চেন রিলেটেড অর্থাৎ কুইজ এই নিয়ে আমরা পরবর্তীতে আরও একটা ভিডিও করব। আপনারা আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে জানাবেন। তো আমরা এখানে বেশ কিছু অপশন আমরা অফ করলাম, অন করলাম। তো এগুলার ফিডব্যাক বা এগুলোর আউটলুকটা কেমন হয় সেটা আমরা এখন একটু দেখব। সো এই যে আমি কিছুক্ষণ আগে একটা ফর্ম ওপেন করেছিলাম, আমরা যে ফর্মটা গতদিন তৈরি করেছিলাম সেটা আমরা এখানে ওপেন করেছিলাম। তো সেই ফর্মটাকে আমরা একটু রিলোড দিই, রিলোড দিলে এটা চেহারাটায় কী কী পরিবর্তন হয় সেটা আমরা একটু দেখব। ওকে, তো আমরা যখন আগের ফর্মটাতে ছিলাম সেটার মধ্যে কোনো প্রোগ্রেস রিপোর্ট ছিল না। এখানে একটা প্রোগ্রেস বার অপশন আসছে যে আসলে কয়টা পেজ আছে। সো আমরা যেখানে একটাই পেজ সেটা এখানে একটা অবশ্যই দেখাচ্ছে। সো এখানে আমরা একটা ইমেল রিকোয়ারমেন্ট দিয়েছি, আমরা এখানে একটা জিমেল বা ইমেল যেটাই বলি না কেন আমরা এটা একটা দিলাম। ওকে, তারপরে আমরা এখানে ইওর নেম দিয়েছে, ওকে দিলাম। এখানে ফোন নাম্বার দিতে বলেছে, ফোন নাম্বার। এই যে আমরা কিছুক্ষণ আগে একটি ইমেল রিকোয়ারমেন্ট ওপেন করে দিয়েছিলাম, যেখানে বাধ্যতামূলক ইমেলটা দিয়ে তারপরে সাবমিট করতে হবে। আমরা যদি একটু সেটিংসে যাই, হ্যাঁ এই যে কারেক্ট ইমেল, এখানে আমরা একটা ইমেল অন করে দিয়েছিলাম। সো এইটার কারণে এখানে কিন্তু ইমেল একটা আলাদা অপশন এসছে। সো আমরা যদি চাই নিচের অপশনটা কিন্তু কী করে দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো। সো এটা যেহেতু রিকোয়ারমেন্ট আছে এটাকে পূরণ করেই দিতে হবে কিন্তু। ওকে, আমরা এটাকে পূরণ করে দিলাম। কোন ধরনের প্রোডাক্ট, আমরা বিস্কিটস, কমেন্টস দিলে দিব, না দিলে আমাদের ইচ্ছা। আপনি যদি অন্য কোনো প্রোডাক্ট যদি চান যে না আমার এগুলো কোনোটাই না, আমরা ডিফারেন্ট কোনো একটা প্রোডাক্টও দরকার, তাহলে আপনারা অবশ্যই সেখানে কমেন্টে লিখে দিতে পারবেন। দেন আপনারা সাবমিট দেন। সাবমিট দেওয়ার পরে এই যে আপনাদেরকে বলা হলো আমরা এখানে বেশ কিছু বিষয় এডিট করলাম। যেমন আমরা প্রোগ্রেস বারটা আপনারা দেখতে পাচ্ছেন, তারপর কনফার্মেশন মেসেজ। চলেন কনফার্মেশন মেসেজ করি, থ্যাঙ্কস ফর ইউর ইনফো। আপনার ইনফরমেশনটা দেওয়ার জন্য যে আপনি আমাকে থ্যাঙ্কস দিলেন সেটা এখানে দেখানো হচ্ছে। ওকে, তারপরে ভিউ রেজাল্ট সামারি। তারপরে আমরা কি করেছিলাম ওইখানে যে আমরা ইনফরমেশনটার জন্য এডিট করতে পারি, এই যে অ্যালাউ ইনফরমেশন এডিট, সেই অপশনগুলো চালু করেছিলাম। সো আপনি কোন ইনফরমেশন ভুল করলে আপনি সেখানে এখানে ক্লিক করে কিন্তু এডিট করতে পারবেন। সাবমিট অ্যানাদার, নতুন ইনফরমেশন দিলে আপনি দিতে পারবেন। সি প্রিভিয়াস রেসপন্স, প্রিভিয়াস কোনো রেসপন্স ছিল কি না সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমরা এখানে কিন্তু প্রিভিয়াস রেসপন্স আছে, অর্থাৎ এইখানে কারা কারা তথ্যটা প্রোভাইড করছে আপনি কিন্তু সেটাও এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা এইভাবে আমরা বিভিন্ন ডাটা কালেক্ট করতে পারি। এখানে দেখেন যে বিস্কিটস, আমরা এখানে দুইজনের ইনফরমেশন পাচ্ছি, টু রেসপন্সেস। সো এখানে দেখেন পার্সেন্টেজ সহ করে দেখাচ্ছে আসলে কে কোনটা ইনফরমেশন দিয়েছে। নো কমেন্টস এক্সেট্রা বিষয়গুলো। তো আশা করছি যে আপনারা সেটিংস অপশনের যে কাজ বা ফর্মটাকে কাস্টমাইজ করার জন্য যেইটুকু দরকার সেটুকু আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। এখন এর ভিতরে কোন ইনফরমেশনটা আপনি চালু করবেন, কোন ইনফরমেশন চালু করার প্রয়োজন নয়, সেটা আপনার প্রয়োজনের তাগিদে আপনি চালু করবেন অথবা বন্ধ করে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টিল দেন আপনারা সুস্থ থাকবেন এবং আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের কুইজ রিলেটেড একটা ভিডিও করব, যেটার মাধ্যমে আপনারা গুগল ফর্মকে ব্যবহার করে কিভাবে কুইজ অপশনটা ব্যবহার করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।